বৃদ্ধা ভিক্ষুকের কাছে পাওয়া গেল 2 বস্তা টাকা। 2, 5, 10, 20, 50, 200, 500 টাকার নোট সব মিলিয়ে গুনে জানা গেল মোট 1,26,000 টাকা। টাকার বস্তা সে অনেকদিন ধরে ভিক্ষা করছে, প্রায় 40 বছর ধরে ভিক্ষা করছে। আমরা তা জানি না। তো আইসা দেখি মায়ের টাকাগুলো পয়সা গেছে গা, আবার দেখি টাকা। বিগত 40 বছর খেয়ে না খেয়ে চিকিৎসা না করিয়ে তিলে তিলেই 2 বস্তা টাকা জমিয়েছিলেন তিনি। তবে বস্তায় রাখার ফলে নষ্ট হয়ে গেছে বেশ কিছু টাকা। সিকিউরিটির কাছে চাবি ছিল, ওনাকে সাথে করে নিয়ে ওনার সামনেই আমরা ওর যে মানে থাকার যে জায়গাটা সেখানে খুঁজতে যে এই টাকাগুলো আমরা পাই। 3 বস্তা টাকা না, 2 বস্তা, প্রায় 2 বস্তাই আর কি, একটা বড় একটা ছোট। তো তার পরবর্তীতে আমরা এই টাকাগুলো এখানে নিয়ে এসে ওর সামনেই নিয়ে আসার পরে সবার উপস্থিতিতে টাকাগুলো গোছ করা হইতেছে এবং এখন এই টাকাগুলো দিয়ে সবাই মিলে বইছে ওর চিকিৎসা, ওর ভরণ পোষণের জন্য। ওর মেয়ে আছে, ওর ভাই আছে, বোন আছে। এখন উপস্থিত সবাই মিলে যেটা সিদ্ধান্ত হয় সেই মোতাবেক যাতে কাজে লাগে, ওর চিকিৎসা হয়, যে একটা ব্যবস্থা করা হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। সম্প্রতি সিরাজগঞ্জ সদরের মাসুমপুর নতুনপাড়া এলাকার ভিক্ষুক ষাটার্ধ মোসাম্মদ সালেহা বেগমের কাছে পাওয়া যায় ভিক্ষা করে জমানো 2 বস্তায় এই 1,26,000 টাকা। ভিক্ষুকের কাছে টাকা ভর্তি বস্তা পাওয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। ভিক্ষা করছে তো মনে করেন আপনার 40 বছর ধরে ভিক্ষা করছে। সে হলে অসুস্থ আছে, অসুস্থ থাকে কাটে। হ্যাঁ বললাম যে আপনি যে চিকিৎসা করবো, টাকা পয়সা তো লাই, তাকে কার কাছে কয় টাকা তুলছেন না তুলছেন, আপনি সেই টাকাটা আঙুর সন্ধান দেন, আমরা সেখানে যাই। আজকে হে শিকার হয়েছে যে মেল গেটে আমার একটু বস্তা আছে, বস্তা আছে। সেই ইয়ে দিয়ে আমি ওই জায়গায় গেছি, তারা চাবি টাবি দিয়ে আমার খুলে দিল, খুলে বুলে তারা সাথে খাইকা এটাগুলা কলেজে পালে আপনারা খোঁজা বাই করেন। আমরা লাঠি মুঠি দিয়া খোঁজা বিছনা তল থেকে আমরা টাকাটা বাই করে নিয়ে আসি, এসে এই জায়গায় উপস্থিত করছি। স্থানীয়রা জানান প্রায় 4 দশক ধরে ভিক্ষাবৃত্তি করে আসছেন সালেহা বেগম। তার একমাত্র মেয়ে স্বামীর সাথে পার্শ্ববর্তী পশ্চিমপাড়া এলাকায় থাকলেও সালেহা বেগমের থাকার কোনো জায়গা ছিল না। তাই সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় একাই থাকতেন তিনি। নিজের প্রয়োজন বা চিকিৎসার জন্য কখনো তাকে খরচ করতে দেখেননি বলে জানান স্থানীয়রা। দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগেও চিকিৎসা না করানোর ফলে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন সালেহা বেগম। পরবর্তীতে এলাকার লোকজন তার শুশ্রূষা করতে গেলে তার থাকার জায়গায় স্তূপের মাঝে পান টাকা ভর্তি 2টি বস্তা। গণনা শেষে ভিক্ষালব্ধ সেই অর্থ বৃদ্ধার চিকিৎসার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী।